সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমাদেরকে আরাধনা ব্লগে জানাই স্বাগত। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো তোমাদেরকে আজকে সুন্দর একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা আমার পাশে আছো, তোমরা আমার ভিডিও দেখো। তো তোমাদের কেমন লাগে কি কেমন না লাগে সেগুলো সব তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে ভিডিও, কি ভালো লাগছে কি খারাপ লাগছে, কি আমার কোথাও ভুল হচ্ছে সেগুলোও তোমরা অবশ্যই জানিও। তোমরা না বললে তো আমি কোনোদিনও শিখতে পারবো না বন্ধুরা, আমি তো বুঝতেই পারবো না যে আমার কোথায় ভুল হচ্ছে কি না হচ্ছে। তো দেখো আজকে সেই বিশেষ দিনটা যে মানে নিজের জন্যে নয়, আজকে আমাদের মা বাবুর জন্য কিছু করাটা আমাদের আজকে কিছু করব, সেটাই আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে শনিবার যেহেতু আজকে সেই জন্য গ্যাস পুরো ভালো করে গ্যাস টেবিল থেকে পুরো ভালো করে পরিষ্কার করব, কারণ আজকে শনিবার আমরা তো জানোই নিরামিষ খাই। তো আজকে সেই জন্য পুরো ভালো করে পরিষ্কার করবো। দেখো প্রতিদিন তো পরিষ্কার করা হয় কিন্তু সেইভাবে তো হয় না। আর আজকে পুরো ভালো করে একদম গ্যাস থেকে টেবিল থেকে দেওয়াল থেকে মানে রান্নার যেই জায়গাটা দেওয়ালে মানে মশলাপাতি ছেটে, তো সেই জায়গাগুলোও পরিষ্কার করে তারপরেই আজকে রান্নাবান্না চাপাবো। আর আজকে ঘরে প্রচুর কাজ, তাই তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করতে পারছি না, কিন্তু চেষ্টা করব যতটুকু মানে পারা ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর কথা বলতে বলতে দেখো মানে কাজ করতে করতে কথা বলতে পারছি না, কারণ একদিকে কাজ করতে হচ্ছে আর একদিকে মা কি বলছে সেগুলো শুনতে হচ্ছে, সেই জন্য তোমাদের সাথে ভয়েস ওভারই দিচ্ছি। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি একদিকে মায়ের জন্য লাল চা বসিয়ে দিয়েছি আর একদিকে আমার জন্য দুধ চা। তোমরা তো সবাই জানো যে আমি দুধ চা খেতে খুব ভালোবাসি, তাই খেয়ে সোজা চলে গেলাম মেয়ের স্কুলে, কারণ মেয়ের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং ছিল। তো আজকে খাতা দেখালো, তো গেলাম স্কুলে, তো মোটামুটি ভালোই সব নাম্বার পেয়েছে। আর তারপরে এখন চলে এলাম বাড়ি, দিয়ে মা বাবুর জন্য দুটো জিনিস কিনে দিয়েছে। দেখি দিদি আর জামাইবু, তো খুব সুন্দর। আজকে যেহেতু আজকে হচ্ছে সেই বিশেষ দিনটা হচ্ছে আমাদের মা বাবুর বিবাহ বার্ষিকী। তো এ দেখো এই ব্লাউজটা একটা আর এই শাড়িটা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে পরে দেখিয়ে দেবো। আর এটা বাবুর একটা পাঞ্জাবি। তো এটা দিদি আর জামাইবু দিয়েছে মা বাবুকে। তো এখন চলে যাবো বাবুকে খাবার দিতে, তারপরে খাবার দিয়ে এসে তারপরে ঘরে রান্নাবান্না শুরু করবো। আর কি কি রান্না করবো আজকে সবই তো তোমাদের সাথে শেয়ার করবো, আর আজকে দিনটা কেমনভাবে কাটাবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এইদিকে দিদি চলে এসছে, দিদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো মা দিদিকে বলছে আমাকে একটু তিলক পরিয়ে দে। তো তাই দিদি মাকে তিলক পরিয়ে দিচ্ছে, কারণ আজকের দিনটা তো সত্যি করে ভগবানের কাছে আগে মা পুজো দিয়ে নিল, তারপরে মা বলল যে আমাকে তিলক পরিয়ে দাও, তো আমাকে তিলক পরিয়ে দিল। তো দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে, এদিকে দিদি পরিয়ে দিচ্ছে এত সুন্দর করে, খুবই ভালো লাগছে তিলক পরে মাকে দেখতে আজকে। আর এদিকে দেখো দেখতে দেখতে ছোটো ননদ আর ওর বড় চলে আসলো, দুজনে চলে আসলো আমাদের ঘরে, ভাস্কর আর রিঙ্কু। তো দুজন মিলে চলে আসলো, আর ওর মেয়েটাকে নিয়ে আসেনি, তাই ওকে বকাবকি করছি যে তোর মেয়েটাকে কেন নিয়ে আসিস নি, মানে আমাদের ডোনা আসেনি কিন্তু আজকে। তো ও না আসলে সত্যিই ভালো লাগে না। আর এইদিকে দেখো আমাদের রান্না চেপে গেছে, এদিকে বরবটি ভাজা হচ্ছে, আর ওইদিকে যেহেতু আজকে নিরামিষ সেই জন্য পটল আলু পনির দিয়ে তরকারি হচ্ছে। আর এদিকে মুগের ডাল হয়েছে, আর তোমার হচ্ছে কাঁচকলা ভাজা করেছি। তো আর চাটনি হয়েছে, মিষ্টি ছিল, দই ছিল, সেসব ছিল। আর এদিকে দেখো পটল আলু পনির দিয়ে তরকারি করছি, আর তরকারিটা এত সুন্দর হয়েছে নিরামিষ তরকারি যে কিছু বলার নেই, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। এত তাড়াহুড়ার মধ্যে রান্না বান্না সেরকমভাবে কিছু শেয়ার করতে পারছি না, এইভাবে দেখাচ্ছি, দেখে নাও। তাতে করে রান্না বান্না করে তারপরে নিয়ে কেক আনা হয়েছে, তো কেক কাটা হবে, তখন তোমাদেরকে সব ভিডিও করে দেখাবো। তো এইদিকে দেখো আমি একজনাকে বড় গুরু দায়িত্ব দিয়ে ফেলেছি, তো বোনকে দিয়ে দিয়েছি বাসন মাজতে। তো ও তো রেগে মানে ফায়ার হয়ে যাচ্ছে, আমাকে দিয়েছো বাসন মাজতে। তো আমি বলছি না, তুমি আজকে বাসন মাজবে, তোমার ডিউটি হচ্ছে আজকে বাসন মাজা। তো দেখো ভিডিও করছি আর ওইদিকে আমাকে দেখো বলছে হাতা দিয়ে দেখবে তোমাকে মারবো, কারণ আমাদের দেখো এইভাবেই কেটে যায় খুব হাসি খুশিতে। এদিকে দিদিও চলে এলো, দেখো কি সুন্দর কেকটা এনেছে। তো এদিকে দেখো দুই মেয়ে মিলে আইসক্রিম খাচ্ছে, আর এদিকে মা দিদি তারপর আমার বড় মেয়েও আইসক্রিম খাচ্ছে, এদিকে জাইবু বোন সবাই বসে আছে। তো কেক কাটা হবে যেহেতু আজকে, তো সেই জন্য ওরা বসে রয়েছে যে চলো চলো কেকটা তাড়াতাড়ি কেটে নিই, তাই বলছে কাটবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কেক কাটবে মা বাবু।
দেখো এদিকে মা বাবুকে দেখে সত্যিই খুব ভালো লাগছে। ওনারা তো বলেছিল যে আমাদের জন্য কিচ্ছু করতে হবে না, আর ওনারা জানতোও না, কালকে আজকেই জানতো। তো তবুও বলছিল যে আমাদের জন্য কিচ্ছু করতে হবে না, কিন্তু আমরা সন্তানরা ওনাদের জন্য যে এইটুকু করতে পেরেছি আমাদের অনেক আনন্দ লাগছে। যে মা বাবুর মুখে হাসি ফুটেছে, যে খুব ভালো লাগছে, ওদের খুব ভালো লেগেছে আমাদের, আমরা ছোট্ট করে যে মা বাবুর জন্য এগুলো ভেবেছি সেই জন্য। কারণ দেখো মা বাবা তো সবসময় সন্তানদের জন্য ভাবে, তো আমরা যদি সন্তানরা যদি একটু মা বাবার জন্য ভাবি তাহলে নিশ্চয়ই ভালো হয়। দেখো আমরা পুরো পরিবার মিলে আমরা মা বাবুর বিবাহবার্ষিকী মানে পালন করছি। ওদের এত খুশি লাগছে, কারণ ওনারাও তো ওনাদের জন্মদিনটা ঠিক ডেটটা মনে নেই, জানে না, তো ওনাদেরও তো ইচ্ছে হয়। সেই জন্য আমরা ভাবলাম চলো বিবাহবার্ষিকীটা যখন জানি একটা কেকই নিয়ে আসা হোক, কেক নিয়ে এসে কাটা হোক, তো ওনাদের তো একটু খুশি হবে। আজকে না হয় ওনারা ছেলে মেয়ে হয়ে গেল, আমরা সন্তানরা মা বাবা হয়ে গেলাম। তো আজকে ওনারা আমাদের কাছে সন্তান, আমরা মা বাবা হয়ে গেছি, ওনাদেরকে একটু খুশি দিতে পেরেছি, এটাই আমাদের অনেক বড় চাওয়া। তো পরিবারের সবাই মিলে সত্যি এরকম আনন্দ করে কাটানো, আনন্দ করে থাকাটা যে কী মজা সেটা প্রতিটা পরিবারই জানে। এইদিকে দেখো বোন দিচ্ছে খাবার, ও তো রেগে আমার উপর ফায়ার যে বৌদি তুমি ক্যামেরা ধরেই মানে খালাস, আর আমাকে দেখো কি করতে দিয়েছে, রান্না করতে, এবার রান্না সরি ভাত বাড়তে দিয়েছে। তো ও তো রেগে একদম বৌময় দিয়ে যাইবো, তো খুব খচাচ্ছে ওকে। আর খুব মজা করে দিনটা সত্যি বন্ধুরা খুব মজা করে কাটলো। আর এদিকে সব বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছে, তো সব আমাদের চুনু পুনু বাচ্চারা সব খাচ্ছে। এইদিকে দেখো দিদি ভাত খাই দিচ্ছে মেঘাকে আর বাবিয়াকে। আর বাইরের এতটা আলো আসছে যে কিছু ক্যামেরাতে আমার বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয়, তবুও মোটামুটি চলে যাওয়ার মতন। তো দেখো এদিকে মা বাবুকে খেতে দিয়ে দিয়েছি, দুজনা ভাত খাচ্ছে, কারণ মা বাবু তো সবসময় নিজেদের ঘরে খায় দুজনা একসাথে। আর আমি আর আমার বর খাই ওপরে, তো বরকে ওপরে দিয়ে এসেছি, আজকে আমি ওদের সাথে নিচেই বসে ভাত খাচ্ছি। তো দেখো আজকে আমি যেহেতু শনিবার, আমি ভাত খাচ্ছি না, মানে আমি লুচি খাচ্ছি, কারণ আমি প্রতি শনিবার তো ভাত খাই না। আর এদিকে দিদি খাচ্ছে ভাত, আর এদিকে আমাদের দিদি কিন্তু পুরো নিরামিষই খায়, প্রতিদিন নিরামিষই খায়। তো এইদিকে বোন খাচ্ছে, এইদিকে দেখো আমার পাতে লুচি আছে, বরবটি ভাজা আছে, পটল আলু পনিরের তরকারি আছে, আর ডাল আমি নিই দিতে। আর বাইরে করেছে এত মেঘ, তো তোমাদের এই দেখো মেয়ে একদম ব্যাগ নিয়ে রেডি। তো দেখো বন্ধুরা এত মেঘ করেছে আকাশে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো 4টে থেকে যেহেতু টিউশনি, আমি ভাবছি যাই আগে মেয়েটাকে তো দিয়ে আসি, তারপর আমি ভিজে ভিজে আসলেও আমার কোনো ক্ষতি নেই, টিউশনটা দিয়ে আসি তাড়াতাড়ি, কারণ টিউশনটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো তাড়াতাড়ি করে দিয়ে আসি টিউশনি, আর আসার সময় বন্ধুরা পুরো ভিজে গেছি, কারণ টিপ 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 বৃষ্টি শুরু হয়ে গেছে, আসার সময় পুরো ভিজে তারপরে বাড়ি এসেছি। মেয়েকে টিউশন দিয়ে চলে আসলাম, দেখতে পেলে তো এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায়, যে পুরো ভিজে গেছি, পুরো মাথা টাথা সব ভিজে গেছে। তো এখন 4টের সময় টিউশন দিয়ে এলাম, সেই 6টার সময় আনতে যাব। তারপরে তো বিকেলের কাজ আছে, রান্না বান্না সব আছে। তো আজকে দিনটা এইভাবেই মানে দিনটা কেটে গেল। তো তোমাদেরকে তো দেখালাম। তো তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে তোমরা মানে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা যারা যারা আমায় কমেন্ট করো, যারা যারা আমার ভিডিও দেখো, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।